স্বাধীনতা দিবসের ভাষণে জিএসটি সংক্রান্ত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশেষে বুধবার বসছে জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠক। সব রাজ্যের অর্থমন্ত্রীরা উপস্থিত থাকবেন সেই সভায়। জিএসটির হার কমানোর ব্যাপারে অতি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বৈঠকে। থাকতে পারে কেবল ৫ ও ১৮% স্ল্যাব, সেক্ষেত্রে উঠে যাবে ১২ ও ২৮% স্ল্যাব। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জিএসটির হার কমলে একাধিক পণ্যের দাম কমতে পারে, যা বাজারের পরিস্থিতি চাঙ্গা করতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। এই আবহেই দেশের অর্থনীতি যে সঠিক পথেই চলছে, মঙ্গলবার দিল্লিতে সেমিকন ইন্ডিয়া ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে সেই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। इस साल के पहले क्वार्टर के जीडीपी नंबर आए हैं। एक बार फिर भारत ने हर उम्मीद, हर अपेक्षा, हर आकलन से भी बेहतर प्रदर्शन किया है। एक तरफ जब दुनिया भर की इकोनॉमीज में चिंताएं हैं, आर्थिक स्वार्थ से पैदा हुई चुनौतियां हैं, उस माहौल में भारत ने 7.8% की ग्रोथ हासिल करके दिखाई है। কারণ নাম না করলেও মোদির আক্রমণের তীর যে ট্রাম্পের দিকেই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। জাপান ও চীন সফর সেরে সোমবারই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। আমেরিকার চোখ রাঙানিকে তোয়াক্কা না করেই দেশের আর্থিক উন্নতিতে বিকল্পই গিয়েছে ভারত। বেশি করে রুশ তেল কেনার পাশাপাশি চীনের সঙ্গে সম্পর্কের উন্নতিতে জোর দেওয়া হয়েছে। এসিও সম্মেলনে মোদি, পুতিন, জিনপিংয়ের এক ফ্রেমের ছবি কার্যত ঘুম ছুটিয়েছে আমেরিকার। এরই মাঝে বিশেষজ্ঞরা মনে করছেন, জিএসটি হার কমলে একাধিক পণ্যের দাম কমতে পারে, যা বাজারের পরিস্থিতি চাঙ্গা করতে সাহায্য করবে। বর্তমান জিএসটি ব্যবস্থার সঙ্গে আগামী দিনে কতটা ফারাক হয়, সেদিকেই এখন নজর সকলের। কলকাতা টিভি।